প্রায় ১.৫ বছর পর গাজার মানুষের মুখে হাসি ফিরেছিল, যেন এক পশলা বৃষ্টির মতো হাজির হয়েছিল যুদ্ধবিরতির চুক্তি। তাই সরল মনে প্রস্তুতি নিচ্ছিল রোজারিদের, স্বপ্ন দেখেছিল এক টুকরো নতুন পোশাকের, একটু ভালো খাবার তো পাওয়াই যায় ঈদে, আর তো মাত্র কটা দিন বাদে ঈদ। মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে সেহরিতে উঠত গাজাবাসী, কিছু খেয়ে না খেয়ে রোজা রাখত গাজার নিরীহ প্রাণেরা। ইফতারে আগুন লাগা তরমুজ কিংবা প্রাণ জুড়ানো শরবতে মহব্বত তো কল্পনাতেই আনা যায় না, পানিটাই থাকে না মাঝে মাঝে। তবুও তাদের অভিযোগ থাকত না, তাদের হাসি মুখের ছবি ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। সোমবারও সেই প্রস্তুতি নিয়েই হয়তো ঘুমিয়েছিল তারা, কিন্তু সেই ঘুম আর ভাঙল না। মুয়াজ্জিনের আজান শুরুর আগেই শুরু হয়ে গেল বংশযজ্ঞ। নেতানিয়াহুর নারকীয় তাণ্ডবে ধুলোর মতো উড়ে যেতে লাগলো এই পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণগুলো। আচমকা রাতের আধারে ইসরায়েলি বাহিনীর কাপুরুষের মতো এমন হামলায় বাকরুদ্ধ হয়ে গেছে যেন পুরো গাজা। মুয়াজ্জিনের মুখ দিয়ে আজানের সাথে যেন প্রাণটাও বের হয়ে যেতে চাচ্ছে হাহাকারে। এমন হওয়ার তো কথা ছিল না, কথা ছিল ভূমধ্যসাগরের তীরে আবার উঠবে কলরব। ধ্বংসস্তূপের ভেতর থেকে মাথা তুলেছিল যে জলপাই গাছ, কথা ছিল সেই গাছে আবারও আসবে ফুল, ফলবে ফল। গাজার মানুষ ভুলে যাবে সেই সব বিভীষিকার কথা, কিন্তু তা আর হলো না। এক টুকরো জমির দাম এত হতে পারে, প্রায় ৫০,০০০-এর মতো তাজা প্রাণ কেড়ে নিয়েছে ওরা। তবুও আরও প্রাণ চাই ওদের। নানান অজুহাতে, নানান বাহানায় গাজায় হামলা করেই যাচ্ছে পৃথিবীর সকল বিদ্যা, সকল বিবেক, কিংবা মহাকাশ স্টেশন থেকে মানুষকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনার মতো জ্ঞানও থামাতে পারছে না এই ছোট্ট ভূখণ্ডের প্রতি অবিচারের খেলা। ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছেন গাজা দখল হবেই, হবে রিসোর্ট। নেতানিয়াহু এবার বলে উঠলেন এটা তো কেবল শুরু, অর্থাৎ সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে গাজাবাসীর জন্য। হয়তো একটা প্রাণও সেখানে আস্ত রাখা হবে না। গাজাবাসী এগুলো জানে, তবুও তারা মাটি কামড়ে পড়ে থাকে সেখানে, কারণ এই মাটির সাথে জড়িয়ে আছে পুরো উম্মার সম্মান। এ মাটি ছেড়ে পালালে হেট হয়ে যাবে দুনিয়ার সকল মুসলিম ভাইদের মাথা, তাই তারা পালায় না, পাশের দেশেও পর্যন্ত যায় না। ঈদের কয়েকদিন আগে রোজা রাখা অবস্থায় তারা মরে যায় হাসি মুখে। হয়তো তখন তাদের চোখ থাকে আকাশের দিকে, কারণ এই আকাশে যেজন বসে আছে তিনি ছাড়া এই অভাগাদের আর কেউ নেই।